স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ব্রাজিল বড় ধরনের সুখবর পেয়েছে। এমন একটি খবর যার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন ব্রাজিল সমর্থকরা। কার্লো আনচেলোত্তি নিশ্চিত করেছেন যে নেইমার জুনিয়র স্কটল্যান্ডের বিপক্ষে খেলার জন্য প্রস্তুত এবং দলে ফিরতে যাচ্ছেন। এটি সেলেসাউদের জন্য বিশাল শক্তিবৃদ্ধি, কারণ তারা গ্রুপ পর্ব শক্ত অবস্থানে শেষ করতে চায়। তবে নেইমারের প্রত্যাবর্তন নিয়ে যত আলোচনা হচ্ছে তার আড়ালে আরেকটি উদ্বেগজনক বিষয়ে ধীরে ধীরে বড় হয়ে উঠছে, যা 2026 বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। নেইমারের ফেরার ফানুন্দের মাঝেই ব্রাজিল শিবিরে বাড়ছে দুশ্চিন্তা। সাম্প্রতিক ম্যাচগুলোতে দলকে শুধু ইনজুরির শঙ্কাই নয়, বরং সাসপেনশনের ঝুঁকিও মোকাবিলা করতে হচ্ছে। টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছানোর আগে ব্রাজিল একটি সূক্ষ্ম অবস্থানে দাঁড়িয়ে আছে, যেখানে সামান্য ভুলও তাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের হারানোর কারণ হতে পারে। সমস্যাটি মূলত ফিফার শৃঙ্খলা বিষয়ক নিয়মকে ঘিরে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বে কোনো খেলোয়াড় 2টি হলুদ কার্ড পেলে রাউন্ড অফ 32 এর ম্যাচে নিষিদ্ধ থাকবেন। ফলে স্কটল্যান্ডের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে ব্রাজিলের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় বাড়তি চাপে রয়েছেন। আরেকটি হলুদ কার্ড পেলেই তারা প্রথম নকআউট ম্যাচে খেলতে পারবেন না, স্কটল্যান্ডের বিপক্ষে ফলাফল যাই হোক না কেন। ঝুঁকিতে থাকা খেলোয়াড়দের মধ্যে রয়েছেন অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো, যিনি দলের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী সদস্য। মরক্কোর বিপক্ষে ম্যাচে কাসেমিরো এবং ডিফেন্ডার ইবানিয়েজ দুজনেই হলুদ কার্ড দেখেছিলেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে তারা হাইতির বিপক্ষে সতর্কতার সঙ্গে খেলেন এবং আর কোনো কার্ড এড়াতে সক্ষম হন। তবে কাসেমিরো ও ইবানিয়েজ ঝুঁকি এড়াতে পারলেও আরেক ব্রাজিলিয়ান তারকা ডাগলাস সান্তোস হলুদ কার্ড দেখে সাসপেনশনের ঝুঁকির তালিকায় যোগ দিয়েছেন। ফলে স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিলের সম্ভাব্য প্রথম একাদশের 3 গুরুত্বপূর্ণ খেলোয়াড় কাসেমিরো, ইবানিয়েজ এবং ডাগলাস সান্তোস হলুদ কার্ডের ঝুঁকিতে রয়েছেন। তাদের মধ্যে কেউ আরেকটি কার্ড দেখলে সরাসরি রাউন্ড অফ 32 এর ম্যাচ মিস করবেন। এটি কঠিন পরিস্থিতি, কারণ একদিকে তাদের আক্রমণাত্মক খেলতে হবে, অন্যদিকে অতিরিক্ত সতর্কতাও যেন পারফরমেন্সে প্রভাব না ফেলে। সময়টাও ব্রাজিলের জন্য খুব একটা অনুকূলে নয়। নেইমারের প্রত্যাবর্তন দলকে শক্তিশালী করেছে, কিন্তু এর সঙ্গে প্রত্যাশাও বেড়েছে। সেলেসাও শুধু স্কটল্যান্ডকে হারাতে চায় না, বরং নিজেদের সেরা দল নিয়ে নকআউট পর্বে প্রবেশ করতে চায়। গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের সাসপেনশনের কারণে হারানো তাদের জন্য বড় ধাক্কা হবে, বিশেষ করে যখন রাউন্ড অফ 32 থেকে প্রতিটি ম্যাচই বাঁচা মরার লড়াই। পরিস্থিতিকে আরও জটিল করেছে ফিফার হালনাগাদ শৃঙ্খলা নীতি। বর্তমান নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বের শেষ ম্যাচে কোনো খেলোয়াড় দ্বিতীয় হলুদ কার্ড পেলে সেই নিষেধাজ্ঞা সরাসরি পরবর্তী রাউন্ডে কার্যকর হবে। অর্থাৎ স্কটল্যান্ডের বিপক্ষে যারা বর্তমানে হলুদ কার্ড নিয়ে খেলবেন, তারা আবার কার্ড দেখলে প্রথম নকআউট ম্যাচে মাঠের বাইরে বসে থাকতে বাধ্য হবেন। আর শুধু সাসপেনশন নয়, ইনজুরিও আনচেলোত্তি ও তার কোচিং স্টাফের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে একাধিক খেলোয়াড় শারীরিক সমস্যার কারণে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন, যা দলের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলছে। বিশেষ করে রাফিনিয়া অসুস্থতার কারণে মাঠ ছাড়ার পর উদ্বেগ আরও বেড়েছে। যদিও দল আশাবাদী, তবুও নতুন কোনো ধাক্কা নকআউট পর্বের পরিকল্পনাকে বড়ভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। সবচেয়ে বড় উদ্বেগ সম্ভবত কাসেমিরোকে ঘিরে। ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার ম্যাচের গতি নিয়ন্ত্রণ, রক্ষণভাগকে সুরক্ষা দেওয়া এবং চাপের মুহূর্তে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রাজিলিয়ান সমর্থকদের 2018 বিশ্বকাপের কথা খুব বেশি দূরে তাকিয়ে মনে করতে হয় না। সে সময় বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে সাসপেনশনের কারণে খেলতে পারেননি কাসেমিরো। তার অনুপস্থিতি পুরো ম্যাচে অনুভূত হয়েছিল এবং শেষ পর্যন্ত ব্রাজিল বিদায় নিয়েছিল। সেই তিক্ত স্মৃতি এখনও অনেক সমর্থকের মনে গেঁথে গেছে। মজার বিষয় হল, হাইতির বিপক্ষে ম্যাচে কাসেমিরোকে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি সতর্ক দেখা গেছে। তিনি রক্ষণে অবদান রেখেছেন এবং দলকে সংগঠিত করেছেন, তবে ট্যাকেল ও প্রেসিংয়ের ক্ষেত্রে কিছুটা সংযত ছিলেন। স্পষ্টতই সাসপেনশনের ঝুঁকি তার মাথায় ছিল। এখন স্কটল্যান্ডের বিপক্ষে তাকে নিখুঁত ভারসাম্য খুঁজে বের করতে হবে। দলকে জেতাতে যথেষ্ট আক্রমণাত্মক হওয়া, কিন্তু এমন কোনো ভুল না করা যাতে হলুদ কার্ড দেখে নকআউট ম্যাচ মিস করতে হয়। তবে সব উদ্বেগের মধ্যেও কিছু ইতিবাচক খবর রয়েছে। ফিফার নিয়ম অনুযায়ী গ্রুপ পর্ব শেষ হওয়ার পর নির্দিষ্ট কিছু জমে থাকা হলুদ কার্ডের হিসেব মুছে যায়।
অর্থাৎ যারা নকআউট পর্বে প্রবেশের আগে সাসপেনশন এড়াতে পারবেন তারা নতুন পর্বে পরিষ্কার রেকর্ড নিয়ে শুরু করবেন। ব্রাজিলের জন্য এর অর্থ হল, যদি কাসেমিরো, ইবানিয়েজ এবং ডাগলাস সান্টোস স্কটল্যান্ড ম্যাচে আর কোনো হলুদ কার্ড না দেখেন তাহলে তাদের বর্তমান সংখ্যা শেষ হয়ে যাবে। এটি সেলেসাওদের জন্য বিশাল প্রেরণা। যদি তারা বুদ্ধিমত্তার সঙ্গে স্কটল্যান্ড ম্যাচ পরিচালনা করতে পারে, অপ্রয়োজনীয় ফাউল এড়াতে পারে এবং ইনজুরি থেকে মুক্ত থাকতে পারে, তাহলে নেইমারকে নিয়ে এবং প্রায় পূর্ণ শক্তির দল নিয়ে নকআউট পর্বে প্রবেশ করবে। এমন পরিস্থিতি তাদের বিশ্বকাপে অনেক দূর এগিয়ে যাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেবে। তবে আপাতত সব মনোযোগ স্কটল্যান্ড ম্যাচেই। সমর্থকরা যেমন নেইমারের প্রত্যাবর্তন দেখার জন্য উন্মুখ, তেমনি ম্যাচের ভেতরে আরেকটি লড়াইও চলবে। কাসেমিরো, ইবানিয়েজ এবং ডাগলাস সান্টোসের প্রতিটি ট্যাকেল, প্রতিটি চ্যালেঞ্জ এবং প্রতিটি নির্দেশ অতিরিক্ত গুরুত্ব বহন করবে। একটি ভুল সময়ের আক্রমণাত্মক মুহূর্ত ম্যাচ শেষের বাঁশির অনেক পর পর্যন্ত প্রভাব ফেলতে পারে। ব্রাজিল জানে তারা স্কটল্যান্ডকে হারাতে পারে। তারা এটাও জানে যে নেইমারের ফেরা তাদের জন্য বড় শক্তি। কিন্তু তারা এটাও বোঝে যে বিশ্বকাপ জয়ের পথ কখনোই সহজ নয়। ইনজুরি, সাসপেনশন এবং অপ্রত্যাশিত ধাক্কা মুহূর্তেই পুরো টুর্নামেন্টের চিত্র বদলে দিতে পারে। তাই এই ম্যাচ শুধু 3 পয়েন্ট পাওয়ার লড়াই নয়, এটি দলকে সুরক্ষিত রাখা, ছন্দ ধরে রাখা এবং পূর্ণ শক্তিতে নকআউট পর্বে প্রবেশ করার লড়াইও। কিক অফ যতই ঘনিয়ে আসছে, ব্রাজিলিয়ান সমর্থকরা ততই একটি নিখুঁত ফলাফলের আশা করছেন। একটি শক্তিশালী জয়, নেইমারের সফল প্রত্যাবর্তন, নতুন কোনো ইনজুরি নয় এবং কোনো ব্যয়বহুল হলুদ কার্ড নয়। কারণ এই মুহূর্তে ব্রাজিল শুধু স্কটল্যান্ডের বিপক্ষেই লড়ছে না, তারা সাসপেনশনের ঝুঁকির বিরুদ্ধেও লড়ছে। আর এমন একটি টুর্নামেন্টে যেখানে প্রতিটি খুঁটিনাটি গুরুত্বপূর্ণ, সেই লড়াই ম্যাচের থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।